আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগসে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি খুবই সংক্ষিপ্ত আকারে আজকের সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুটি সংবাদে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমটি হচ্ছে বাংলাদেশের 30টি ব্যাংকের এমডি অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালকরা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যখন সেই 30 জন এমডির মার্কিন যুক্তরাষ্ট্র সফর বিষয়ে তাদেরকে দুই একজনকে প্রশ্ন করা হয়, তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তো এর থেকেই কিন্তু সমালোচনা এবং আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ বলতেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন যে রিজার্ভ ডলার সংকট সেগুলার সংগ্রহের জন্য যাচ্ছেন। আবার ওনাদের পক্ষ থেকে কারো কাছ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার নিমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছেন। নানা রকম গুজব ছড়িয়ে পড়তেছে। পাশাপাশি আরেকটি বিষয়ে আপনাদের সংবাদপত্রে আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, তা হচ্ছে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ফান্ড সেটা কমে যাচ্ছে এবং সেটা প্রায় 12 বিলিয়ন ডলারের কিছুটা উপরে অথবা নিচে। বিভিন্ন রকম তথ্য বিভিন্ন সংবাদপত্রে আসছে। তো আরেকটা সংবাদপত্রে কিছু সংবাদপত্রে এই বিষয়ে সংবাদ দেওয়া হয়েছে যে অর্থনীতির প্রত্যেকটা সূচকেই সতর্কবার্তা জারি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করবেন গত 3 বছরে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতির হার সেটা প্রায় 9% উপরে ছাড়িয়ে গেছে। তারপরে খাদ্যপণ্যে প্রায় মুদ্রাস্ফীতি 14% উপরে। তারপরে কিছু বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতির হার প্রায় 200 গুণ অথবা 300 গুণ। এইভাবে দেখা যাচ্ছে এই যে বিদেশ থেকে যে সমস্ত ওষুধের কাঁচামাল, বিভিন্ন কলকারখানার বিভিন্ন যে কাঁচামাল, অথবা বিদেশি উচ্চশিক্ষার জন্য আমাদের যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাবে, এগুলোর জন্য যে পর্যাপ্ত ডলারের মাধ্যমেই কিন্তু এগুলা সম্পাদন করা হয়। এই ডলার সংকটের কারণে কিন্তু আমাদের দেশের এই যে বিভিন্ন সেক্টরে একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে। তারপর বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত এমন যে এই যে ডলারের বিষয়ে তারা ডলারের যে দাম নির্ধারণ সেটা স্থানীয় বাজারগুলোর চাহিদার উপর ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে নিয়ন্ত্রণ ছিল আগে সেটা না, সেটা তারা স্থানীয় ব্যাংকগুলোর কাছ থেকে চাহিদা এবং যোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ করছে। যার কারণে দেখা যাচ্ছে যে এক লাফে কিন্তু এই $1 দাম 117 টাকা, আবার কিছু ক্ষেত্রে 125, 27 টাকা পর্যন্ত ঠেকে গেছে। এই যে একটা চরম অর্থনৈতিক নৈরাজ্য। তারপরে বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে দেখা যাচ্ছে কিছু ব্যাংককে তাদের ক্ষতি অর্থাৎ খেলাপি ঋণের কারণে, মুদ্রার তারল্য সংকটের কারণে কিন্তু অনেক ব্যাংককে একসাথ করা হচ্ছে। এই যে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে অবস্থা, আমাদের ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষেরই, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের একটা হাহাকার। বাজারে গেলে ঠিকঠাক মতো যে তার আয় অনুযায়ী আয় দ্বারা বাজারের জন্য নিত্য প্রয়োজনীয় যে নতুন খাদ্য কিনবেন, পুষ্টির ব্যবস্থা করবেন, এগুলো কিন্তু করা যাচ্ছে না। তারপর মুদ্রাস্ফীতির দ্বারা সবচেয়ে বেশি নিষ্পেষিত হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের আমাদের মতো মানুষরা। প্রিয় দর্শক শ্রোতা, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। বিশেষ করে আমাদের দলমত নির্বিশেষে আমাদের বর্তমান সরকারের যারা আছেন তারা যদি যোগ্য একটা নেতৃত্ব দিয়ে মানুষকে এই সমস্ত দুরবস্থা থেকে উত্তরণের চেষ্টা করেন, তাহলে কিন্তু এগুলা সম্ভব। তারপরে আরও দুইটি
একটি সংবাদপত্র ব্যাপকভাবে সমালোচিত আলোচিত হয়েছে, যেমন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে কিন্তু সাংবাদিকদের ঢোকা নিষেধ। আবার কোনো কোনো সংবাদে বলা হচ্ছে সংবাদে বাধা আছে, আবার কোনো কোনো সংবাদপত্রে বলা হয়েছে বাধা নেই। এবং আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকের ঢুকতে হবে কেন। তারপর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন কেন ওনারা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের দেবেন না, তাইলে অবশ্যই সেখানে কোনো না কোনো ধরনের তথ্য ওনারা লুকাচ্ছেন। বিএনপির গয়েশ্বর রায় বলতেছেন বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী যে ওখানে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। এইভাবে আমরা সব কিছু বিচার বিশ্লেষণে দেখতে পাই বাংলাদেশের অর্থনীতি একটা টালমাটাল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এত কিছুর মাঝখানে হতাশ হতে চাই না, বিশ্বাস রাখতে চাই আমাদের নেতৃত্বের উপর। আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর ন্যূনতম শুভবুদ্ধির উদয় হোক এবং বাংলাদেশ এই বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধি দিকে উন্নতির দিকে এগিয়ে যাক। মানুষের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, এগুলো কমুক, আমাদের জীবন স্থির হোক, মানুষের দুঃখ দুর্দশা লাঘব, এই প্রত্যাশায় আজকের সংবাদপত্রের বিশেষ শিরোনাম আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।